সাথে পারফর্ম করবেন। তা আমার আবেদন থাকবে, আমরা অ্যাজ এ টিচার সর্বোচ্চ আমার যেটুকু আছে তা নিয়ে ক্লাসে আমি আমাকে মডেলিং করব, লেখাপড়ায়, আচরণে, দৃশ্যমানতায়। আমাদের এক ভাই বলতেন, শহীদ আব্দুল মালেক, আপনারা অনেকেই চিনবেন, আমি ভাইদের সাথে গল্প করতেছিলাম, ওনার একটা কাপড় ছিল, একটা জামা পায়জামা। রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাবে, আগের দিন রাতে কাচতেছেন। দ্যাট মিনস আয়রন তো তখন সুদূর পরা হতো, কিন্তু জামাটা পরিষ্কার থাকতে হবে। আমার একটা কাপড় হোক, সেটা পরিষ্কার থাকতে হবে। আমার যতটুকু আছে এটা সুন্দর করে নিয়ে আমি সামনে যাব, কারোর সাথে তুলনা করে নয়, আমার যা আছে তাই নিয়ে ইনশাল্লাহ এটাই বড় হওয়ার নাম হবে, কারণ হবে। এবং আমি আশা করব চাঁদপুর তো মানে এখানে গুণী জ্ঞানী মানুষের কোনো অভাব নাই এই পুরো জেলায়। আমি বেশ আগে এসেছি এখানে, ব্যক্তিগতভাবে আমার বাড়ি হইতেছে বাগেরহাট, কিন্তু যখন কেউ ধারণা করে বাড়ি কোথায়, বড় একটা অংশ মানুষ বলে কুমিল্লায় অথবা চাঁদপুরে। এটা কেন জানি মানুষ ধারণা করে, এটা এক দুইবার না, বহুবার। তো আমি চাঁদপুরের মানুষদের চিনি, এখানে এলেম, এখানে সারসিনার মুরিদ অনেক থাকে, আমলে অনেক আগানো। আমার বিভাগেই 4-5 জন শিক্ষক, ডক্টর আব্দুল কাদির, ডক্টর নূরে আলম, ওর এই মতলবে বাড়ি, কাদির স্যারের বাড়ি হচ্ছে হাইমসরে, ডক্টর মেহেদি সে এখন আমেরিকায় পড়ছে, অসম্ভব জ্ঞানীগুণী মানুষ। ইনশাল্লাহ আপনাদের মডেলের কারো গল্প করা লাগবে না, আপনারা নিজেরাই এক একজন মডেল আলহামদুলিল্লাহ। খালি ছেলে মেয়েদের একটু দেওয়ার সময় আমার আপনার যতটুকু আছে আন্তরিকভাবে একটু দিয়ে দিব ইনশাল্লাহ, এতটুকুই আমার নিবেদন। আর এই ক্যাম্পাসে আপনার ওরকম বড় যে ছেলেটা হয়েছে তার কাছ থেকে $2-1 ছাড়লে, 2-1 রিয়াল ছাড়লে তো এখানে অনেক কিছু হয়ে যাবে। আমরা যারা শিক্ষক একটু মুখ খুলবো যে ভাই আপনি কয়টা টাকা দেন, আমার মাদ্রাসাটা লাগবে। আমি হয়তো লাইব্রেরিটা দেখিনি, কতটুকু ভালো জানি না। এখানে যেমন আলমারি নাই, আপনারা অনেক কিছু বস্তা বস্তা করে রাখছেন, এটা হবে না, এটা আর একটু সুন্দর করে রাখতে হবে। আমি বলছি যে কাপড় একটা হোক, পরিষ্কার থাকতে হবে। আমার আলমারি একটা হোক, বাট বইগুলো একটু সাজায় রাখতে হবে। মানে আমি যেহেতু আগন্তুক, আমার কাছে এটা মনে হচ্ছে, তাহলে ইনশাল্লাহ এটা বাড়বে। আমি আর বলতে চাইবো না, আপনাদের আসল জিনিস আছে, বাকি যেটুকু অ্যাডর্ন করতে হবে সেটুকু ইনশাল্লাহ করা যাবে, করে ফেলবে। আর আমাদের ভাইয়েরা এসছেন, যেটুকু এটা হলো একটা রুটিন ওয়ার্ক, এটুকু হয়তো হয়ে যাবে। শিক্ষকদের জন্য আমার বিনীত আবেদন থাকবে, যেমন এখন আমরা পড়ে না গেলে পড়াইতে পারি না। যেদিন পড়াই না, আমার মনে হয় খোলামেলাই বলছি জহিরদের ক্লাসে যে আজকে পড়া হয় না, আজকে গল্প করে কাটাবো। যেটা হয়নি সেটা হয়েছে বলে অভিনয় করাটা বড্ড খারাপ, এটা আমরা করবোই না। সেটা ইনশাল্লাহ থাকবে, আর আন্তরিকতাটা থাকবে। আমরা আমাদের সন্তানদেরকে, বাচ্চাদেরকে নিজের ছেলে মেয়ের মতো মনে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমরা যেন সকলে একসাথে জান্নাতুল ফেরদাউসে যেতে পারি। সেই দোয়া করে আপনাদের সুস্থতা কামনা করছি। এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।